নমস্কার, সকলকে স্বাগত জানাই সন্দীপ এন্ড সুজি ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। আজকে 21 ডিসেম্বর আর আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট। বাঙালিদের কাছে ক্রিসমাস মানেই হলো পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট সেজেছে খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে। আর এই ক্রিসমাসের আমেজকে সেলিব্রেট করতে শুরু হয়ে গিয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল 2025, যা শুরু হয়েছে 18 ডিসেম্বর থেকে, চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। তাই তাড়াতাড়ি আমরা চলে এসেছি এখানে, এবং আমরা যে এখানকার আলোকসজ্জা, খাওয়ার দাওয়ার, ঘোরা বেড়ানো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। জাস্ট দেখো চারপাশটা আলোকসজ্জায় কি দারুণ লাগছে। প্রত্যেকবার ক্রিসমাসের সময় কিন্তু এইভাবেই সেজে ওঠে পার্ক স্ট্রিট। যদিও আমার এই প্রথমবার, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা বেশ দারুণই লাগছে। আগামী 24 এবং 25 ডিসেম্বর আর 31 ডিসেম্বর কিন্তু অ্যালেন্স পার্ক কমপ্লিটলি বন্ধ থাকবে। আর এই রাস্তাটাতেও গাড়ি চলাচল বন্ধ থাকবে, খোলা থাকবে এই রাস্তাটা। এত খুব সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো থাকবে, আর এর মধ্যে দিয়েই লোকজন হাঁটাচলা করবে, সেলফি তুলবে, ছবি তুলবে। আর এটাই বলতে গেলে কিন্তু আনন্দ। সোজা ওই রাস্তা দিয়ে হেঁটে আসলে ডান দিকে পড়বে এই পার্ক হোটেল। পার্ক হোটেল কিন্তু ভীষণই ফেমাস পার্ক স্ট্রিটে, আমরা সবাই জানি। অলরেডি কিন্তু মানুষজনের ভিড় শুরু হয়ে গিয়েছে। আজকে সবে 21 ডিসেম্বর, কিন্তু মানুষজনের ভিড় দেখে মনে হচ্ছে যেন একটু একদিন বাদেই ক্রিসমাস ঈদ শুরু হবে। ভালোই ভিড় হচ্ছে, আর গাড়ি ঘোড়া কিন্তু চলছে। এই গাড়ি ঘোড়ার ভিড়টা আপনারা 24-25 ডিসেম্বরে কিন্তু পাবেন না। কমপ্লিটলি এখানে যান চলাচল বন্ধ থাকবে, শুধু পায়ে হেঁটে পেডেস্ট্রিয়ানদের জন্য এই রাস্তা খোলা থাকবে। সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বেল, স্টার্স, এরকম লাইটিং দিয়ে করানো আছে, দারুণ লাগছে। দেখুন যতদূর চোখ যাচ্ছে অ্যালেন্স পার্ক পর্যন্ত যে রাস্তাটা, পুরোটা কিন্তু সেজে উঠেছে আলোকসজ্জায়। অসাধারণ লাগছে, জাস্ট দেখুন, দারুণ লাগছে, দারুণ দারুণ। এই যে এই রাস্তাটা, এটা সোজা, এটা কিন্তু অ্যালেন পার্ক যাচ্ছে। আর ঠিক তার বাঁদিকের ফুটে এরকম অনেক দোকান বসেছে ক্রিসমাস ডেকোরেশন নিয়ে। এই দেখুন এরকম অনেক দোকান পাবেন যারা ক্রিসমাস ডেকোরেশন নিয়ে এখানে বসেছে। রং বেরঙের জিনিস, নানান ধরনের ক্রিসমাসের সরঞ্জাম। এই যে কি সুন্দর দেখুন এই হেয়ার ব্যান্ডটা। এখানে এই ম্যাগনেটস গুলো আছে, এগুলো 50 রুপিস করে, 40 রুপিস করে চাইছে। এখন তো তাও বিকেল বিকেল আছে, তাদের কিন্তু লোকজন অলরেডি শুরু করেছে আসতে। আর আলোকসজ্জা তো দেখাই যাচ্ছে। এরপরে যখন রাত হবে, সন্ধে গড়িয়ে রাত নামবে, তখন কিন্তু জাস্ট জায়গাটা ফাটাফাটি লাগবে, বলে বোঝানো যাবে না। আর এই যে হালকা ফুলকা ভিড় দেখছেন, এই ভিড় কিন্তু হালকা ফুলকা একদমই থাকে না। তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না 24 এবং 25 ডিসেম্বর এবং 31 ডিসেম্বরও। কত সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ডেকোরেশনটা, বেল দিয়েছে, তার উপরে বউ আছে, স্টার্স আছে, খুব সুন্দর, দারুণ লাগছে। এই জন্যই পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট এই ক্রিসমাস ডেকোরেশন মানেই পার্ক স্ট্রিট। আর সামনেই কিন্তু ফ্লোরিস দেখা যাচ্ছে, দেখুন ঐতিহ্যময় সেই ফ্লোরিস। এই যে টানা এই রাস্তাটাতে ডান দিক বরাবর কিন্তু ফুড স্টল বসেছে, অনেক কটা ফুড স্টল বসেছে রকমারি খাবার দাবার নিয়ে। নিউ দীঘা ফিশ, এই যে দেখুন ভেটকি ফিশ পাতুরি, ভেটকি ফিশ কাবাব, ভেটকি ফিশ ফ্রাই, এদিকে হচ্ছে চিংড়ি পকোড়া, লোটে ফিশ ফ্রাই, আরো নানান ধরনের খাবার নিয়ে এখানে বসেছে। দেখুন এখানে একটা ভেজ অপশনস আছে, যারা অনেকেই আসেন ভেজ খেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এখানে ভেজ অপশনস আছে। এখানে চিকলি আছে, গোলাপ জামুন আছে, গাজর কা হালুয়া আছে, ভেজ স্প্রিং রোল আছে, সমোসা চাট আছে, ভ্যারাইটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন এই এই স্টলটাতে। এই পুরো যে কাউন্টার গুলো দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে একটাই কিন্তু ভেজ স্টল হচ্ছে এই ভেজ স্টলটা। আর যাদের এই খাবারের অপশনস গুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন এখানে ডেনজং কিচেনও আছে, ডেনজং কিচেনের এই মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ফ্লুরিজও কিন্তু স্টল দিয়েছে, আর সেখানে পাওয়া যাচ্ছে এরকম রকমারি কেক, ফ্রুট কেক, প্লাম কেক, সব ধরনের কেক আছে। আর এইখানে প্রাইসটা শেয়ার করানো আছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা।
সুন্দর দেখুন কেক গুলো, ক্রিসমাস সান্টা ক্লজের ছবি দেওয়া। এটার কি প্রাইস আছে? 1800। ক্লাউড স্ন্যাক বলে এখানে একটা অপশন আছে, এখানে দেখুন এই কম্বো গুলো পাওয়া যাচ্ছে। হঠাৎ করে দ্য চকলেটিয়ার বলে এই স্টলটা আমার নজর কাটলো। জাস্ট লুক এট দ্য স্প্রেড। এখানে দেখুন দারুণ দারুণ লাগছে সাজানো। এদিকে রাম চকলেট আছে, যে দেখুন কাপকেকস আছে, কি সুন্দর লাগছে দেখুন কাপকেকস গুলো দেখতে, মাত্র 100 করে। আর এখানে হেজেলনাট, নিউটেলা হেজেলনাট বার আছে। আর এখানে দেখুন স্ট্রবেরি শেক, দারুণ লাগছে দেখুন। তিরামিসু গুলো কি সুন্দর করে সাজানো, দেখুন দেখেই লোভ লাগছে। বাটারস্কচ স্লাইস 300। ওয়াও, মানে হিউজ স্প্রেড আছে এনাদের কাছে। আস্থা ক্রাফটস এর এখানে এখন যাব। খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলস দিয়ে সাজানো আছে, হ্যান্ডমেড ক্যান্ডেলস। তো এটা সবটা মানে অনেক জায়গায় আমি শর্টসে দেখছি, খুব দারুণ ভাবে লাগছে, ফুটে উঠছে। তো সেই দোকানেই এখন আমরা ঢুকবো। খুব সুন্দর সুন্দর ডিজাইনার ক্যান্ডেলস গুলো এখানে আছে, যে দারুণ। এটা জাস্ট দেখুন, টেডি বিয়ার, এইদিকে আছে হচ্ছে স্নোম্যান, এদিকে ক্রিসমাস ট্রি। লুক সো প্রিটি। সবই সেন্টেড ক্যান্ডেল, জাস্ট লুক, দারুণ লাগছে দেখতে। ছোট্ট এই শপটা লিটল ইয়াম বলে, এখানে কিন্তু কিছু স্লাইস কেক বা ওয়ালনাটস, ডেটস এইগুলো আছে, এবং দাম এগুলোর ভীষণই চিপ। যেমন এই মিনি স্ট্রবেরি ম্যাডলিনস গুলো 6 রুপিস করে, বা মিনি চকলেট এগুলো 6 করে। মানে এখানে এই দাম মানে বাজেটই বলতে পারেন। শপটা তখন আপনাদেরকে দেখালাম যে ভীষণই চিপ আইটেম গুলো পাওয়া যাচ্ছে, মানে দাম ভীষণই পকেট ফ্রেন্ডলি, আর জিনিসপত্রগুলো খুবই ভালো। সেখান থেকে আমি এই 3টে জিনিস কিনেছি। এই এই একটা, এগুলো মাত্র 6 রুপিস করে ইচ। এই একটা, এটা 10 রুপিস, আর এটা হচ্ছে 45। এগুলো দিয়ে এখন সন্ধ্যে স্ন্যাক্স ছাড়বো, এবং আরো যাবো, গিয়ে পেট পুজো করবো। এই সমস্ত চকলেট গুলো হচ্ছে হোমমেড চকলেট, আর ভ্যারাইটি আছে এখানে। এখানে যেমন দেখুন পান ফ্লেভার, এগুলো মাত্র 25 টাকা করে। আর এইদিকে ডার্ক চকো, এগুলো হচ্ছে 30 রুপিস। এখানে বাটারস্কচ বলস, এগুলো 30 করে। এইটা এটা কি, এটা এটা মিনি ডেয়ারি মিল্ক, লুক সো কিউট, জাস্ট দেখুন। এটা হচ্ছে 40 টাকা করে। এদিকে ট্রিপল হার্টস আছে, ওয়াও কি কিউট, এটা মাত্র 80 করে। এছাড়াও এখানে 80 চকলেট বার আছে। আর আমরা ছোটবেলায় কয়েন্স খেতাম, মনে আছে, চকলেট কয়েন্স, এগুলোও আছে, এগুলো হচ্ছে 25 করে। আর এইখানে রয়েছে স্টার ওয়েবি, এগুলো 20 রুপিস করে। এছাড়াও চকলেট মুজ আছে, এগুলো কত, 80। বাকলাভা আছে রুপিস 55 করে। এখানে ফাজ বলস আছে, এই চকো চিপ কুকিজ আছে, কোকোনাট কুকিজ আছে, ভ্যারাইটি অফ স্প্রেড আছে এনাদের কাছে। এক্লেয়ার্স আছে 55 করে, ব্রাউনি আছে, ফ্রুট কেক আছে। সন্দীপ আর আমি নিয়ে নিয়েছি প্রথমে এই বাটার কেক, আর এরপরে নেব হচ্ছে একটা এক্লেয়ার্স। প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই ভালো, ভীষণ সফট কেকগুলো, আর এক্লেয়ার্সটা পুরো মুখে গলে গলে যাচ্ছে, এত ভালো। রাস্তা ক্রস করে উল্টো পার্ক থেকে এখন আমরা অ্যালেন পার্কের দিকে চলে এসেছি। আর এই যে আমার বাঁ পাশেই হচ্ছে অ্যালেন পার্ক। ক্রিসমাস প্রোগ্রাম পুরো স্টার্ট হয়ে গিয়েছে, ভেতরে পার্ক লোকজন দিয়ে পুরো ভর্তি। আর এই বরাবর আমরা হেঁটে গিয়ে এখন পার্কের মেন গেটটা দিয়ে ঢুকবো। এই ঢুকে বললাম আমরা অ্যালেন পার্কে। ওয়াও কি জাস্ট গর্জিয়াস। উপর থেকে আলোর মালাগুলো ঝুলছে, আর নিচে বেল স্টার্স এগুলো ঝোলানো, অসাধারণ লাগছে।
এই হচ্ছে এই এন্ট্রি পয়েন্টটা, এই বিখ্যাত এন্ট্রি পয়েন্টটা যেখানে দাঁড়িয়ে সবাই সেলফি তোলে। এই যে এই সেই আলোতে সাজানো এই সুন্দর জায়গাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত সেলফি জোন। অসাধারণ ভাবে সাজিয়েছে, অসাধারণ। মানুষজন এখানে দাঁড়িয়ে পড়ছেন সেলফি তোলার জন্য, ভিডিও তোলার জন্য। স্বাভাবিক, এত সুন্দর একটা জায়গা সেলফি বা ভিডিও না তুললে কি করে হবে। আর যে এখানে দেখুন বাঁ দিক দিয়ে, এখানে কিন্তু যীশু খ্রিস্টের জন্মের যে ইতিহাস বা ঘটনা সেটা তুলে ধরা হয়েছে। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, প্রচুর মানুষের ভিড়, সবাই ছবি তুলছে। তার জন্য কিন্তু ভিডিও বা ছবি তোলাটা খুব অসুবিধা বা চাপের হয়ে যাচ্ছে। দেখুন, প্রচুর মানুষের ভিড়, অগুন্তি অগুন্তি। এ দেখুন, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। পুরো পার্কটার চিত্র যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তো পার্কটার অবস্থা বর্তমানে এরকম। আজকে 21শে ডিসেম্বর, এখনো 3-4 দিন বাকি আছে 25শে ডিসেম্বর আসতে, কিন্তু মানুষের উল্লাস তার কোনো খামতি নেই। দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ক্রিসমাস হোক, বাঙালি কোনো পুজো পার্বণ কিন্তু বাদ দেয় না। তার প্রমাণই হচ্ছে এই পেছনের এই দৃশ্যটা। এখানে একটা সেলফি জোনও করা আছে, দেখুন কি সুন্দর ভাবে দুদিকে লাইটিং দেওয়া আছে আর স্টার্স ফার্স দিয়ে সব সাজানো। এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বেস্ট জায়গা। বাইরের মতো এখানেও কিন্তু এরকম টানা অনেক কটা ফুড কোর্ট বসেছে, এখানে ভ্যারাইটিস অফ খাবার আপনারা পেয়ে যাবেন। এই যে টানা বসেছে এখানে, মানে এন্টারটেনমেন্টের সাথে সাথে পেট পুজো দুটোই চলবে। আমাদের নাম মিশেলস ফুডস কলকাতা। পাটলি না, ওটা না, ওটা এখানকার জায়গার ওনারা একটা নাম দিয়েছেন। এখানে দেখুন নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে, চিকেন হটডগ থেকে আরম্ভ করে কোরিয়ান বানস, এদিকে চিকেন চাট আছে, রিচ ফ্রুট কেক আছে, এদিকে ফ্রুট কাস্টার্ড আছে, আর এদিকে চকলেট, এটা কি চকলেট বমস, বাহ ভীষণ কিউট, এটা 100 করে। আর হ্যাঁ, গরম দুধে গুলে যখন গুলবেন অনেক কটা সারপ্রাইজেস গুলো বেরোয়। আচ্ছা, মানে যেটা আমরা চকলেট বম খেয়ে থাকি হট চকলেটের মধ্যে। আর এছাড়া এখানে বিভিন্ন ধরনের কুকিজ আছে, মিক্সড ফ্রুট ট্রাফল আছে, লুকস ভেরি ডিলিশিয়াস। এখন আছি আমরা হোয়াইট উইকের স্টলে। দেখুন জাস্ট ক্যান্ডেল গুলো দেখুন, এই সবকটাই হচ্ছে হ্যান্ডমেড ক্যান্ডেলস, এগুলো সেন্টেড ক্যান্ডেলস, কি ভীষণ সুন্দর। মানে ক্রিসমাসের কথা মাথায় রেখে, থিমটার কথা মাথায় রেখে দারুণ দারুণ সব ক্যান্ডেলস তৈরি করা হয়েছে এখানে। এটা দেখুন, এটা ভীষণ কিউট, এঞ্জেলস। আর এইদিকে আছে হচ্ছে এই যিশু খ্রিস্টের জন্মটা দেখানো হয়েছে। উমা, এখানে সান্টা ক্লজও আছে, রেইনডিয়ার আছে, ইট লুকস ভেরি কিউট। এদিকে স্নোম্যান আছে, এদিকে সান্টা ক্লজ আছে, ওয়াও। টেডি বেয়ার্স আছে। এরকম কিরম প্রাইস আছে, রেঞ্জ 150 থেকে, আর ক্রিসমাস ট্রি গুলো 150। ইট লুকস সো গুড। আমরা পুরো পার্ক স্ট্রিটের ভাইবটা আপনাদের সাথে তুলে ধরলাম। আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। বলুন অ্যালেন্স পার্ক বলুন কি রাস্তাতে যে আলোকসজ্জাটা বলুন, আমাদের খুবই ভালো লেগেছে। আবারও বলে দিচ্ছি 18 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, চলবে আপ টু 31 ডিসেম্বর পর্যন্ত। এর মাঝখানে 24, 25 আর 31শে ডিসেম্বর মানে 31 ডিসেম্বর এই 3 দিন অ্যালেন্স পার্ক কমপ্লিটলি বন্ধ থাকবে। এখানে যে রাস্তাটা দেখতে পারলেন সেই গাড়ি ঘোড়ার চলাচলও কিন্তু বন্ধ থাকবে, শুধুমাত্র পেডেস্ট্রিয়ানদের জন্য রাস্তাটা খোলা থাকবে। তো আমাদের ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, বারবার করে বলছি। এছাড়াও লেক টাউনেও কিন্তু ক্রিসমাস কার্নিভাল হয়, সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।